বন্ধুরা, আজকে রান্না করছি ডিম। তো ডিম রান্নার শুরুতেই এখানে আমি ডিম সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে কড়াইতে তেল দিয়ে আলতো আছে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে তুলে রেখেছি। এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরেটা ভালো করে ফুটেছে, ফোটানোর জন্য এখানে একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে। তারপরে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা আলু এবং ঝাল দিয়ে নেব। আলু এবং ঝাল দেওয়ার পরে স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো হলুদ দিয়ে নিলাম। এইটাকে একসঙ্গে মিক্সচার করার জন্য এখানে আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আগে থেকে তোমরা এখানে জিরে গরম মশলা তোমরা আগে থেকে বেটেও দিতে পারো, আর তোমাদের বাড়িতে যদি গুঁড়ো থাকে সেটাও দিতে পারো। তো দেখো বন্ধুরা, এখন আলুটা অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে। এর ভিতরে দেখো অনেকটাই কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। এখন এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন বন্ধুরা, এর ভিতরে কিন্তু আমি এখন জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরে এবং গরম মশলা বাটা ছিল আগে থেকেই, আমার মা এগুলো বেটে বেটে রেখে দেয়, আমি মাঝে মাঝে রান্না করি সেই জন্য। তো এখন বন্ধুরা এগুলো দিয়ে নিয়েছি। আর তোমাদের বাড়িতে যদি আগে থেকেই বাটা থাকে তোমরা সেইগুলো দিয়েও রান্না করতে পারো। তো তোমরা কিভাবে রান্না করবে সেটা তোমাদেরই ব্যাপার, আমরা আগে থেকেই বেটে রাখলে ভালো হয়। তো বন্ধুরা, এইখানে এগুলোকে ভালো করে দেখো একসঙ্গে মেশানোর পরে এখানে এখন জল অ্যাড করা হবে। জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি জল অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। এখন আমি এর ভিতরে আগে থেকে কুক করে রাখা ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, এবং লবণটা দেওয়ার পরে স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এখন দেখো বন্ধুরা, সবগুলোকে একসঙ্গে মিশাই নিচ্ছি, ভালো করে ঘুটে দিতে হবে। তো এরপরে আর এই ডিমগুলো ঢেকে দিতে হবে। এখন সব কিছু দেওয়া শেষ, মশলাপাতি। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। তো এখন আমি আরও কাজগুলো করে আসি, তো ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাবো। এখন আমার ডিম রান্না শেষ। এখন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। আজকের ব্লগে এই পর্যন্ত, টাটা।